প্রিয় দর্শক, আমি গত দুদিন এনসিপি যে একজন নেতা হাসনাত আবদুল্লাহ, উনি সেনানিবাসে কারো একজনের সঙ্গে দেখা করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেটা নিয়ে কথা বলেছিলাম। তারপর সেই স্ট্যাটাসের উপর ভিত্তি করে এনসিপির আরেকজন নেতা সার্জিস আলম, তিনিও কিছু কথাবার্তা বলেছেন এবং ওনার অনেক কথা হাসনাত আবদুল্লাহর এগেনস্টে বলেছেন। আবার এ নিয়ে এনসিপির আরও দুইজন নেতা, মানে মোটামুটি উচ্চ পর্যায়ের নেতা আব্দুল হান্নান মাসুদ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি, তারাও কিছু কথা বলেছেন। এই সব মিলে এখন কিন্তু একটা জটিল অবস্থা তৈরি হয়েছে এবং এসব নিয়ে গত দুদিন আমি একাধিক কন্টেন্ট করেছি। সেই কন্টেন্টগুলোর প্রেক্ষিতে আমি যে সমস্ত কমেন্ট পেয়েছি সেখান থেকে কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি আমার মন্তব্য বলছি। আবার কিছু কিছু কমেন্ট কেবল পড়ে যাব, অতগুলি পড়া যাবে না, তাহলে বড় হয়ে যাবে। ওকে, ভূমিকা শেষ, এবার আসেন কমেন্টে আসি। প্রথম যে কমেন্টটা আমি পড়ছি সেটা লিখেছেন আবু এমদাদ। তিনি লিখেছেন, সেনাবাহিনী গত 15 বছর ভুয়া নির্বাচন যে হয়েছিল তারা তখন তো নীরব ছিল। এত হত্যা গুম, তখন সেনাবাহিনীর ভূমিকা কি? আপনি তো আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেন। আমি এখানে কতগুলি কথা বলি, আমি কিন্তু এই কথাটা আমিও বলেছি যে সেনাবাহিনীর ভূমিকা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল। আমি এই প্রসঙ্গটা এবারে প্রসঙ্গ বলতে গিয়ে বলেছিলাম যে এই যে গত কয়েক বছর যে নির্বাচনটা হয়েছিল, তখন এই সেনাবাহিনী ছিল। তখন সেনাবাহিনীর ভূমিকা আমি মনে করি জনগণের পক্ষে ছিল না, বরঞ্চ সরকারের পক্ষে ছিল। কিন্তু এবার আমরা দেখলাম যে সেনাবাহিনীর ভূমিকা জনগণের পক্ষে থাকলো, মানে এই জুলাই আন্দোলনে অগাস্টের সময় সেনাবাহিনী কিন্তু জনগণের পক্ষে থাকলো। তো এই যে ঘটনাটা আমি বলেছিলাম যে এর পার্থক্যটা কোথায়, একই সেনাবাহিনী এরকম হলো কেন? এই পার্থক্যটা হয় কমান্ডের কারণে। আগে যারা সেনাপ্রধান ছিলেন তারা একভাবে কমান্ড করেছেন, এখন যিনি সেনাপ্রধান আছেন তিনি আরেকভাবে কমান্ড করেছেন। এই প্রধানের হয়তো ভূমিকাটা জনগণের পক্ষে, যে কারণে আন্দোলনের ওনারা সেনাবাহিনীর ভূমিকা জনগণের পক্ষে ছিল। সিম্পল হিসাব করতে আমি এই কথাটাই বলেছি। আর আপনি তো আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেন, এই কথাটা এভাবে সত্য নয়। পুনর্বাসনটা কখন হয়? যখন সেই দলটা না থাকে। আওয়ামী লীগকে যে সে নিষিদ্ধ কোনো দল, এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে? দেখুন, আমি কিন্তু ছাত্রলীগের পুনর্বাসনের কথা বলছি না, কারণ ছাত্রলীগকে এই সরকার নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধ করাটা আমি হয়তো পছন্দ করি না, নাও করতে পারি, অনেকেই পছন্দ করে না, অনেকেই বলে কাজটা ভালো হয়নি, বলতে পারি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আইন অনুযায়ী সেটা নিষিদ্ধ আছে, আমি সেই আইনটাকে অপছন্দ করতে পারি, কিন্তু অমান্য করতে পারবো না। এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা উঠবে কেন? আওয়ামী লীগ তো ভেরি মাছ আছে এই দেশে এখনো। আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ চান, সরকারকে বলুন নিষিদ্ধ করতে, সরকারকে বলুন। যতক্ষণ পর্যন্ত সরকার নিষিদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না এটা বৈধ দল। এবং আপনার সরকার, যে সরকারকে আপনারা ওন করেন, সেই সরকার তো আপনাকে ওন করে না, সেই সরকার তো আপনার কথা শুনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। কিন্তু দৌড় যদি কারো থাকে, সরকারের আছে। এবং প্রধান উপদেষ্টা বলেছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না। কই, এটা নিয়ে তো আপনারা কোনো আপত্তি করেন না, আমার কথা নিয়ে আপত্তি কেন? আমি তো বরং ডক্টর ইউনূস যে বলেছেন সেই কথাটা বলছি। আপনি যদি ডক্টর ইউনূসকে সমালোচনা না করেন, যদি ইউনূসের প্রতিবাদ না করেন, তাহলে আমার কথা প্রতিবাদ আপনি কেন করবেন ভাই? আমি তো ছোট মানুষ, আমি তো বলি আমি ইউনূসের কথারই প্রতিধ্বনি করেছি মাত্র।